খোলা হাওয়া একটি প্রবীণ হিতৈষী ফোরাম। খোলা হাওয়ার উদ্যোগে সম্প্রতি আমার ছোট বোন জুন, নানু, আম্মু আর জিঙ্কু মামার সাথে চট্টগ্রামে মিরসরাইয়ে অবস্থিত সোনাপাহাড় ফার্ম হাউস ও রিসোর্টে ঘুরে এসেছে। আম্মু তার মোবাইল ফোনে জুনের ঘোরাঘুরির কিছু অংশ ভিডিও করেছেন আমাকে দেখানোর জন্য, আর আমি ভাবলাম সবাইকে সাথে নিয়েই দেখি। জিঙ্কু মামার পাশে ঘুমাতে ঘুমাতে জুন প্রায় পৌঁছেই গেল, কিন্তু বাস বড় গাড়ি হওয়ায় ভেতরে কিছু পথ ওরা গিয়েছিল মাইক্রো বাসে। এটা হচ্ছে সোনাপাহাড় রিসোর্টের প্রবেশদ্বার। প্রবেশ করতে মাটিতে ঝরা আর গাছে ঝুলে থাকা অসংখ্য রং বেরঙের ফুল তাদেরকে জানালো কুয়াশাচ্ছন্ন দিনের হিমেল অভ্যর্থনা। এই যে আলপনা করা সুন্দর পথ দিয়ে জুন হাঁটছে, ওটা নাকি কাঠের তৈরি। কি সুন্দর সারি সারি গাছ, দেখতে বেশ ভালো লাগছে। জুন যেখানে দাঁড়িয়ে আছে মস্ত বড় ছাতার মতো, দৃশ্যটা অনেক দারুণ না? বুঝলাম, একটি লেক ঘিরেই সোনাপাহাড় রিসোর্ট। লেকের চারপাশে এভাবে আরাম কেদারা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছে। জুনও বসলো একটাতে আরাম করে। ওমা, ও আবার যাচ্ছে কোথায়? আচ্ছা, ওদেরকে এখন কিছু নাস্তা আর গোলাপি পানীয় দিয়ে ওয়েলকাম করা হচ্ছে। সুন্দর নানাকেও তো দেখা যাচ্ছে। গরম চাও ছিল সাথে। সবাই গরম চা নিয়েই লেকের দৃশ্য উপভোগ করছে। সুপেয় পানি আর হাত মুখ ধোয়ার ব্যবস্থা দেখা যাচ্ছে যত্রতত্র। আর এগুলো হচ্ছে কাঠের দ্বিতল, যেখান থেকে চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা নাকি বিশেষ প্রজাতির গাছ। মাত্র 13 মাসে এই গাছ এত বড় হয়েছে। আর দেখেছেন, গাছ না কেটে কি সুন্দর করে ঘরগুলো বানানো হয়েছে। এবার বলি এই বনাঞ্চলের আসল কথা। এমন গহীন সবুজ বন গড়ে উঠেছে মাত্র 13 মাসে। বিশেষ এই গাছগুলো জাত উদ্ভাবন করেছেন জাপানের আকিরা মিয়াওয়াকি। এই গাছের বিশেষত্ব হলো এরা অন্য গাছের তুলনায় 10 গুণ বেশি বাড়ে আর 30 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বর্তমান পরিবেশের জন্য আশীর্বাদ। আর বাংলাদেশে এটাই প্রথম মিয়াওয়াকি ফরেস্ট, যা আমজাদ হোসেন নামে একজন প্রকৃতি প্রেমী গড়ে তুলেছেন। অনেক জ্ঞান গভীর কথা বলে ফেলেছি। জিঙ্কু যে দিক থেকে আসছে ওই ঘরগুলোতে নাকি রাতে থাকাও যায়। দূর থেকে এসে কেউ থাকতে চাইলে থাকা যাবে। যাই হোক, চারপাশে সবুজ দেখতে দেখতে ওরা পেয়ে গেল এই নান্দনিক বৃষ্টি, যেটা মূলত বাঁশ দিয়েই তৈরি। বুঝাই যাচ্ছে জুন ওটাতে চড়ে কত খুশি হয়েছে। কিন্তু নানু নাকি ওটাতে উঠতে ভয় পেয়েছেন, পাছে ভেঙে পড়ে। লেকের এই ধারে আবার কাঠের ঘাটের দুই পাশে নৌকা আছে, ওয়াটার সাইকেলের মতো কিছু একটা। আমি অবশ্য এর সঠিক নাম জানি না। এগুলো করে নিশ্চয়ই লেকে ঘোরা যায়, তবে টাকা লাগে হয়তো। একই পথ ধরে হাঁটতে হাঁটতে জুন পেয়ে গেল এমন একটি জায়গা যেখানে দড়ির মতো গাছে যে শিকড়গুলো আছে সেগুলো ঝুলে আছে, আর এখানে সুন্দর করে ছবি তোলার ব্যবস্থা করা আছে। চমৎকার তো। লেকের আরেক পাশে দেখা যাচ্ছে কাঠের 2তলা টাওয়ার। ওখান থেকেই নিশ্চয় চারপাশটা আরো মনোরম দেখাবে। ছোট্ট এই কুফটাতে নাকি অনেক কই আর শিং মাছের পোনা টুপ টুপ করছে। কখনো কিনারায় আসছে খাবারের সন্ধানে, আর জুন বারবার ধরার চেষ্টা করছে। আমিও মাছ অনেক পছন্দ করি। আমি গেলে নিশ্চয় একটা ধরেই ফেলতাম। ও মা, এ পাশে আবার নানু আর আরিয়ান আঙ্কেল ক্যারাম খেলছে। এমন ব্যবস্থাও তো আছে দেখছি। ঘন্টা খানেক ঘোরাঘুরির পর ডিম, জেলি, পাউরুটি আর গরম চা দিয়ে ওরা সারলো ব্রেকফাস্ট। জুন দেখছি নিজে নিজেই ডিম ছুলছে। আম্মু বলেছেন আশেপাশে চিপস চকলেটের কোনো ব্যবস্থা না থাকায় জুন মন দিয়ে খেলেছে আর হেলদি খাবারগুলোই খেয়েছে। এদিকে এটা পুকুরের মতো। পুকুরটার একধারে কাঠের তৈরি ওয়াকওয়ে, দারুণ তো। ওখানে অনেক হাঁস দেখা যাচ্ছে। জুন ওদের সাথে খেলছে খুব। এদিকে 2তলায় আবার নামাজের সুবিধাও আছে। সুন্দর ব্যবস্থা তো। এটা দেখে তো আমি অবাক।
বলতে পারবেন এটা কি? জানি বুঝেননি আপনারাও। দেখেছেন কি সুন্দর ওয়াশরুম, লতানো গাছে ঘেরা। নানু অজু করেছেন জোহরের নামাজ পড়ার জন্য। জুন কখনো হ্যাঁ মুখে, কখনো দুলনায়, কখনো একা, কখনো আবার রুশদির সাথে দুলছে। তানজি খালামণিও দেখছি ওদের দুলাচ্ছে। বাহ, এমন সুন্দর নীল সুইমিং পুলটাও আছে, চাইলে কেউ এই শীতল পানিতে নেমে গা ভেজাতে পারবে। আমি হলে কিন্তু সাঁতার একটু কেটেই নিতাম। প্রায় সবটা ঘুরে এবার বসলো লাঞ্চের প্লেটে হাতে। লাঞ্চে ওরা খেয়েছে চিকেন, ফিশ কাবাব, মিক্সড সবজি, সালাদ আর ডিম। রান্নায় তেল মশলার পরিমিত ব্যবহার আম্মুকে মুগ্ধ করেছে। ওদিকে সবাই লাঞ্চ সংগ্রহ করছে। লাঞ্চের পর মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল পিলু, বাকেটে বল নিক্ষেপ ইত্যাদি খেলা ও পুরস্কার বিতরণ হয়। বৈকালিক নাস্তায় চলেছে পাকুড়া আর চা। আম্মুর মোবাইলে চার্জ প্রায় শেষ, আর ফেরার তারায় সেসব আর ক্যাপচার করা হয়নি। তারপর ওরা খুবই আনন্দ নিয়ে সুস্থভাবে বাসায় পৌঁছেছে যথাসময়ে। তবে আমি জুনের সাথে সাথে এই সুন্দর জায়গাটি দেখার সুযোগ পেয়েছি একমাত্র রাঙ্গা নানুর জন্য। ধন্যবাদ রাঙ্গা নানু আর ইংলিশ নান্না। আমার নানু, আরিয়ান আঙ্কেলের নানু অনেক প্রবীণ গিয়েছেন সেখানে। সকলের জন্য শুভকামনা রইল। আমি একবার নিশ্চয় যাব। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।